আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অটোক্যাডের নতুন আরেকটা 2D ড্রয়িং নিয়ে আসলাম। এই ড্রয়িংটা কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেন আমরা অটোক্যাড ওপেন করব। আমার দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। আমরা ড্রয়িংয়ে দেখতেই পাচ্ছি দুইটা সেন্টার লাইন নিল, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। আমরা একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি সেন্টার লাইন নিয়ে নিব। হরিজন্টালি নিলাম, একটা ভার্টিক্যালি নিয়ে নিব। এরপর আমরা ড্রয়িংয়ে দেখতেই পাচ্ছি একটা সেন্টার বৃত্ত অঙ্কন করলো, সেন্টার লাইনের বৃত্ত, সেটা হচ্ছে 164 ডায়া। ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি 164 ডায়া। তাহলে আমরা সার্কেল নিলাম রেডিয়াস, সার্কেল নেওয়ার পর ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন 164 দিয়ে এন্টার দিলাম। দেন হয়ে গেল। এরপর আবার একটা সার্কেল নিব। এরপর এখানে দুইটা সার্কেল আছে, সেটা একটা হচ্ছে 90 রেডিয়াসের, একটা হচ্ছে 75 রেডিয়াসের। তাহলে আমরা ইন্টারসেকশন পয়েন্টে বসে দুইটা সার্কেল অঙ্কন করে দিব। একটা হচ্ছে 75 দিয়ে এন্টার দিব। দেন আরেকটা হচ্ছে 90 রেডিয়াস, তাহলে 90 দিয়ে এন্টার দিব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা লাইন নিব। লাইন নিলাম, লাইন নেওয়ার পর কিবোর্ডে এন্টার দিলাম। এরপর আমরা কি করব, ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি রোটেট করছে, 30 ডিগ্রি রোটেট করে দিব। আমরা রোটেট ক্লিক করব, সিলেক্ট অবজেক্ট, দেন কিবোর্ডে এন্টার দেওয়ার পর বেস পয়েন্টে ক্লিক করে দিব। দেন মানটা দিয়ে দিব 30 দিয়ে এন্টার দিব। দেন 30 ডিগ্রি রোটেট হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রোটেট করার পর যে ইন্টারসেকশন পয়েন্টটা পাইলাম, সেই ইন্টারসেকশন পয়েন্টে একটা বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তের রেডিয়াস হচ্ছে 30, 6 ইন্টু রেডিয়াস 30 অন ভিসিডি। দিস সার্কেল ডায়ামিটার হবে কত, 30 দিয়ে এন্টার দিব। এরপর রোটেট যে লাইনটা করলাম সেই লাইনটা এখন দেখতে পাচ্ছি একটা লিনিয়ার মান দিল 30। এই লিনিয়ার মান অনুযায়ী এই জায়গায় আরেকটা বৃত্ত হবে, ইন্টারসেকশন পয়েন্টে আরেকটা বৃত্ত হবে, সেটার মান হচ্ছে রেডিয়াস 45। তাহলে আমরা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন আরেকটা বৃত্ত অঙ্কন করবো 45 রেডিয়াসের করে দিলাম। এরপর আমরা এখানে লিনিয়ার মান দিল 30, তাহলে আমরা 15 অর্ধেক করে দিব। দেন রোটেট ক্লিক করব, অফসেট ক্লিক করব। অফসেট ক্লিক করার পর 15 মান দিব, 15 মান দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এপাশে 15 এপাশে 15 করে ফেললাম। এবার বাড়তি অংশটুকু আমরা ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন যে অংশটুকু বাড়তি সেগুলো আমরা ট্রিম করে দিব। দেন যেগুলো ট্রিম করা হলো না এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন এবার আমরা কি করে দিব, যে বৃত্তগুলো আমরা অঙ্কন করলাম সেটা আমরা কি করে দিব, অ্যারে করে দিব। মানে বৃত্তের চারপাশে করে দিব। অ্যারে ক্লিক করলাম, অ্যারে ক্লিক করার পর পোলার এরিয়া হবে, রেক্টেঙ্গুলার অ্যারে থাকলে সেখান থেকে পোলার এরিয়া হবে। দেন সিলেক্ট অবজেক্ট, কোনটা আমরা অ্যারে করব, সিলেক্ট করে দিলাম। দেন কিবোর্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর মান দিয়ে দিলাম 6। কয়টা হবে, 6 এর হবে। তাহলে সেন্টার পয়েন্টে ক্লিক করে দেন প্রিভিউ দিয়ে দেখব। দেন ঠিক মতো হয়ে গেলে অ্যাকসেপ্ট দিব।
যে লাইনটুকু বাড়তি আছে সেগুলো আমরা ট্রিম করে দিব। আমরা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় বসে ড্রয়িংটা প্র্যাকটিস করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।